বিসমিল্লাহিররহমানিররহিম। পিজ্জা! মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাগা, বাবা পিঠা। হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। লাগা না মানো। বাবা পিঠা। কাইফা হালুকা? আনতা ওয়ালা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর হাসান, তানভীর ব্লগ থেকে বলছি। তো এই যে আজকে আপনারা দেখতেছেন যে আমরা একটা ছোটখাটো একটা কাচ্চির আয়োজন করছি। তো এই যে আমার শ্রদ্ধেয়ভাজন বড় ভাই শাকিল ভাই, এটা হচ্ছে প্রধান বাবুর্চি। ভাইয়ের হাতের খাবার দাবার খুবই ভালো হয়, যাতে করে আমরা খাবার দাবার যাই আয়োজন করি না কেন ভাই এই দায়িত্বটা নিয়ে থাকে। ভাই না নিতে চাইলেও আমরা জোর করে দিই। তো আমার একটু কাজের কারণে প্রথম থেকে আমি ভিডিওটা করতে পারি নাই। এই যে মোটামুটি চাল টাল সবকিছু রেডি করে ফেলছে, এখন মোটামুটি সবকিছু বসানোর পালা। এই যে আমরা ডেকটাকে পুরোপুরি লক করার জন্য ময়দা দিয়ে চারিদিক আটকা দিতেছি। তো এই যে আমরা বিভিন্ন ধরনের ঘি আর যত ধরনের মশলা টসলা দরকার ছিল সবকিছু একসাথে দিয়া এখন আমরা ড্যাগের উপরের অংশ আটকাই দিব। কারণ কাচ্চি রাঁধতে গেলে এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ কোনো ধরনের হাওয়া যদি বের হয় তাহলে ওই কাচ্চিটা সব মাংসগুলো সঠিকভাবে সিদ্ধ হয় না বা খাইতে ওইরকম স্বাদ লাগে না। তো আমরা সঠিকভাবে এই ইয়াটা কমপ্লিট করে বা চুলাতে বসাই দিই। চুলাতে বসাই দিয়ে আমরা প্রায় 40 থেকে 45 মিনিট অপেক্ষা করি। তো এই যে দেখতেছেন একটা সময় পরে আমরা অপেক্ষা করার পর আমরা এই যে ইয়াটা ওঠালাম এখন দেখতেছি যে আসলে এটা স্বাদ কিরকম বা এরকম গ্রান কিরকম আসতেছে। তো দেখতেছি যে মোটামুটি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ সহমতে খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। তো এটা কনফার্ম করে আমাদের শ্রদ্ধেয়ভাজন শাকিল ভাই যে না মোটামুটি পরিপক্ক হয়ে গেছে। তো আমরা ডেকটা চুলা থেকে নামিয়ে এবং সম্পূর্ণভাবে আমাদের খাবার দাবারের জন্য সবকিছু প্রস্তুত করতেছিলাম। তো শাকিল ভাই শেষবারের মতন আবার একটু চেক করে দেখতেছিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আমাদের প্রথম লুকটা এত সুন্দর ছিল যে আসলে বলে বাসায় প্রকাশ করতে পারবো না। আসলে আর কোনো কোনো পরিকল্পনা ছিল না। তো হঠাৎ করে শাকিল ভাই সবাইকে ফোন দিয়ে একত্রিত করে আমরা এই আয়োজনটা করি। তো এই যে দেখতেছেন আমার সব বাইরা আছি এখানে। তো আসলে খুবই মজা হইতেছিল। তো সবাই সবার দিক থেকে খুবই ইয়ে করতেছিল। তো এটা আমার এক চাচার বাসায় ছাদের উপর করতেছিলাম অনুষ্ঠান। সবচেয়ে বড় কথা হচ্ছে খাবারের খুব সুন্দর একটা গ্রান বের হইতেছিল, দেখে মনে হইতেছে খুবই সুন্দর হয়েছে এবং গ্রানটা দিয়ে শুনে তো আরো বেশি ভালো লাগতেছিল। তো এই যে ভাই সুন্দর করে এক সাইড থেকে বাড়া শুরু করে এবং কি এই নাড়াচাড়া দিয়ে দেখতেছিল যে আসলে মাংসগুলো সঠিকভাবে সিদ্ধ হয়েছে কিনা বা জিনিসটা কিরকম হয়েছে। তো ভাই দেখতেছে যে আসলে না খাবার জন্য খুবই পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে এবং খুবই ভালো লাগতেছিল বাইরেও দেখা। কারণ ভাই এর আগেও বহুবার রাঁধছে, কিন্তু তারপরও যেহেতু আমরা সবাই একসাথে বসে খাবো, তো খাবারটা যদি ভালো না হয় তাহলে জিনিসটা আরেকটু বিগত দিনগুলোতে শাকিল ভাইয়ের খাবার দাবার খুবই ভালো ছিল, যা আসলে বলে বাসায় প্রকাশ করার মতো না। তাছাড়াও আপনারা যদি আমার এর আগে কোনো খাবার দাবারের কোনো ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনারা শাকিল ভাইকে চিনেন। ভাই হচ্ছে আমাদের শ্রদ্ধেয়ভাজন সবার বড় ভাই। তো ভাইয়ের হাতের আসলে খাবার মানে আসলে প্রশংসা করে শেষ হবার মতো নাই, এতটুক ভাই ভালো রান্নাবাড়ি করে। তো আর পুরোপুরি সম্পূর্ণ পুরো পারফেক্ট হয়েছে খাবারটা, আসলে এত মজা হয়েছে যে আমি বইলা তার আসলে শেষ করার মতো না। এই যে শাকিল ভাই আল্লাহ তাআলার নাম নিয়ে এই যে প্রথমে বাড়া শুরু করে দিছে। তো প্রথমেতে তো আমাদের পর্যাপ্ত পরিমাণে মাংস আর আলু থাকার কারণে আমরা সম্পূর্ণ একটা প্লেটে মোটামুটি যথেষ্ট পরিমাণে ভালোভাবে দিতেছিলাম, যাতে কেউ যাতে কম বেশি যাতে না হয়। তো আর কম বেশি হইলেও ওইরকম সমস্যা নাই, যেহেতু ভাই ব্রাদার সবাই মিলে একসাথে রান্নাবাড়ি করছি। তো একসাথে থাকাটাই আসলে মূল উদ্দেশ্য, আমাদের শক্তি হচ্ছে এটা, আমরা বাইরা সবাই এক। তো যে কোনো ধরনের বিপদ আপদে সবকিছুতে আমরা সবাই একসাথে থাকি, এজন্য আমরা খুবই শক্তিশালী ইনশাল্লাহ। তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকল ভাই ব্রাদারকে একসাথে থাকার এবং সামনের দিনগুলো যাতে একসাথে থাকতে পারি সে তৌফিক দান করে। তো এই যে খাবারটা দেখতেছেন, খাবারটা আসলে খুবই অসাধারণ ছিল, যা বলে ভাষা প্রকাশ করার মতো না। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। দুইটা করে দেন, সমস্যা নেই। আলু দেন নাকি ভাই?